হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 11-এর এডুকেশনের সেমিস্টার 1-এর শিক্ষার রূপ অর্থাৎ চ্যাপ্টার 4, ক্লাস 11 এডুকেশনের চ্যাপ্টার 4 সেমিস্টার 1-এর একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো প্রথামুক্ত শিক্ষা কাকে বলে এবং এই শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। প্রথামুক্ত শিক্ষা কাকে বলে এবং এই শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো। তো প্রথা মুক্ত শিক্ষা বলতে সাধারণভাবে আমরা কি বুঝতে পারছি, যে যেখানে কোনো প্রথা নেই বা প্রথা থাকলেও সেটা মুক্ত অর্থাৎ স্বাধীনতা আছে। তো এইবার আমরা সংজ্ঞার দিকে যাব। সংজ্ঞাতে এখানে কি বলছে, যে প্রথা মুক্ত শিক্ষা হলো প্রথাগত ও প্রথা বর্জিত শিক্ষার মাঝামাঝি এমন এক শিক্ষা ব্যবস্থা যা নির্দিষ্ট বিদ্যালয়ের সময়সূচির বাইরে অনুষ্ঠিত হয়ে মানুষের মধ্যে নতুন করে জ্ঞান ও দক্ষতা অর্জনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করে। তাহলে এখানে কি বলছে, যে প্রথা মুক্ত শিক্ষা হলো প্রথাগত এবং প্রথা বর্জিত শিক্ষার মাঝামাঝি একটি শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ প্রথাগত শিক্ষায় আমরা কি দেখেছি, যেখানে নির্দিষ্ট নিয়মকানুন আছে, এবং প্রথা বর্জিত শিক্ষায় কি দেখেছি, যেখানে নির্দিষ্ট নিয়মকানুন নেই। এর মাঝামাঝি অর্থাৎ নির্দিষ্ট নিয়মকানুন আছে এবং নেই, এর মাঝামাঝি কীরকম না, এই প্রথামুক্ত শিক্ষায় নির্দিষ্ট নিয়মকানুন আছে, তবে নির্দিষ্ট করে একেবারে বিধিবদ্ধ বা একেবারে কঠোর নয়, যেটা অনেকটা মুক্ত। নিয়ম আছে কিন্তু সেটা অনেকটাই মুক্ত বা অনেক স্বাধীনতা আছে। সেই জন্য এটা বলছে প্রথাগত এবং প্রথা বর্জিত শিক্ষার মাঝামাঝি একটি শিক্ষা ব্যবস্থা। তারপর বলছে যা নির্দিষ্ট বিদ্যালয়ের সময়সূচির বাইরে। অর্থাৎ প্রথাগত শিক্ষায় আমরা কি দেখেছি, যে প্রথাগত শিক্ষা নির্দিষ্ট সময়সূচিতে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই প্রথামুক্ত শিক্ষা সময় আছে কিন্তু নির্দিষ্ট সময়সূচির বাইরে, অর্থাৎ কঠোরভাবে নেই যে এই সময়ের স্কুলে আসতে হবে, কি এই সময়ে শেষ হবে, এই সময়ে যেতে হবে, এই সময়ে পরীক্ষা হবে, এই সময়ের মধ্যেই সমস্ত কিছু শেষ করতে হবে, এরকম কঠোর নিয়মকানুন নেই বা সময়সূচি নেই। সেই জন্য বলছে যে নির্দিষ্ট বিদ্যালয়ের সময়সূচির বাইরে অনুষ্ঠিত হয়ে মানুষের মধ্যে নতুন করে জ্ঞান ও দক্ষতা অর্জনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করে। অর্থাৎ এই শিক্ষার নির্দিষ্ট বয়স নেই, যে কোনো বয়সে যে কোনো শিক্ষার্থী যে কোনো ক্লাসে ভর্তি হতে পারে, যে কোনো শ্রেণীতে তারা পড়াশোনা করতে পারে। সেই জন্য বলছে যে নতুন করে জ্ঞান ও দক্ষতা অর্জনের আকাঙ্ক্ষাকে, অর্থাৎ তোমার যদি অনেক বয়স হয়ে যায় কিন্তু তুমি যদি মনে করো যে আমি মাধ্যমিক এখনও পাশ করিনি বা এখনও আমার এইচএস পাস হয়নি কিন্তু বয়স অনেক হয়ে গেছে, তো আমি এইচএস পাস করতে চাই, কি আমি আর কিছু নিয়ে পড়তে চাই, তখন কিন্তু পড়তে গেলে এই প্রথামুক্ত শিক্ষার মাধ্যমে পড়ে তোমাকে জ্ঞান অর্জন বা তোমার যে চাহিদা, জ্ঞানের যে চাহিদা বা শেখার যে আগ্রহ, সেই আগ্রহকে তুমি পরিপূর্ণ করতে পারো। তো সেই জন্য বলছে জ্ঞান ও দক্ষতা অর্জনের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করে। এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে আমরা বলছি প্রথামুক্ত শিক্ষা ব্যবস্থা। তাহলে প্রথামুক্ত শিক্ষা প্রথাগত এবং প্রথা বর্জিত শিক্ষার মাঝামাঝি একটি শিক্ষা ব্যবস্থা। এবারে আমরা দেখব যে প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য। প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য, এখানে 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, এটি বিধিবদ্ধ ও অনিয়ন্ত্রিত শিক্ষার মাঝামাঝি একটি শিক্ষা ব্যবস্থা। প্রথমেই বলেছি যে এই শিক্ষা বিধিবদ্ধ অর্থাৎ নিয়ন্ত্রিত যে শিক্ষা ব্যবস্থা,
এবং অনিয়ন্ত্রিত যে শিক্ষা ব্যবস্থা, এই দুটি শিক্ষার মাঝামাঝি একটি শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ নিয়মকানুন বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় নিয়মকানুন আছে, সেটা কঠোর, এবং অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় নিয়মকানুন একেবারেই নেই। কিন্তু এই প্রথামুক্ত শিক্ষায় নিয়মকানুন আছে, কিন্তু সেটা কঠোর নয়, অনেকটাই মুক্ত বা অনেকটাই স্বাধীনতা আছে, সেই জন্য এটা প্রথা মুক্ত শিক্ষা। তো এই জন্য বিধিবদ্ধ এবং অনিয়ন্ত্রিত শিক্ষার মাঝামাঝি একটি শিক্ষা ব্যবস্থা বলা হচ্ছে। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য কি বলছে, এই শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য বর্তমান। অর্থাৎ এই শিক্ষার যেমন বিধিবদ্ধ শিক্ষায় নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং অনিয়ন্ত্রিত শিক্ষায় লক্ষ্য থাকে না, কিন্তু প্রথামুক্ত শিক্ষায় নির্দিষ্ট লক্ষ্য থাকে। যেমন তুমি যদি তোমার বয়স ধরে নাও অনেক হয়ে গেছে, কিন্তু তুমি পড়াশোনা করতে চাও, কোনো একটা ডিগ্রি কমপ্লিট করতে চাও, তখন কিন্তু সেই যে নির্দিষ্ট লক্ষ্য যে আমি এই ডিগ্রি কমপ্লিট করতে চাই, তার জন্য আমি যে কোনো বয়সে যে কোনো সময় এই প্রথামুক্ত শিক্ষায় সেই ডিগ্রি অর্জন করতে পারি। তো এই যে ডিগ্রি অর্জন করছি বা যে পড়াশোনাটা করছি, তার নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই জন্য বলছে এই প্রথামুক্ত শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য বর্তমান। তারপর 3য় বৈশিষ্ট্য কি বলছে, এখানে শিক্ষার্থী একটি পাঠ্যক্রম অনুসরণ করে থাকে, একটি নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করে থাকে। অর্থাৎ বিধিবদ্ধ শিক্ষায় যেমন শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করে, তেমনি প্রথামুক্ত শিক্ষায়ও একটি নির্দিষ্ট পাঠ্যক্রমের ভিত্তিতে শিক্ষার্থীরা তার পড়াশোনা বা তার যে জ্ঞানের আগ্রহ সেটা বাড়াতে পারে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয়। তারপর 4র্থ পয়েন্ট কি বলছে, যে এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী সাধারণ অভিজ্ঞতার পাশাপাশি বিশেষ অভিজ্ঞতা অর্জন করে থাকে। তাহলে কি বলছে, যে এই শিক্ষা অর্থাৎ এই যে প্রথামুক্ত শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী সাধারণ অভিজ্ঞতার পাশাপাশি বিশেষ অভিজ্ঞতাও অর্জন করে থাকে। অর্থাৎ বিধিবদ্ধ শিক্ষা বা প্রথাগত শিক্ষায় আমরা কি দেখেছি, যে শিক্ষার্থীরা বিশেষ জ্ঞান অর্জন বা জটিল পরিবেশ পরিস্থিতির জন্য যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান অর্জন করে বিধিবদ্ধ বা প্রথাগত শিক্ষার মাধ্যমে। এবং প্রথা বহির্ভূত শিক্ষা বা যেটাকে আমরা অনিয়ন্ত্রিত শিক্ষা বলছি, তো সেই শিক্ষায় কি না, শিক্ষার্থী শুধুমাত্র সাধারণ জ্ঞান অর্জন করে থাকে। কিন্তু যেহেতু এটা মাঝামাঝি একটি শিক্ষা ব্যবস্থা, তো সেক্ষেত্রে এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের পাশাপাশি বিশেষ জ্ঞানও অর্জন করে থাকে। তারপর 5ম বৈশিষ্ট্য কি বলছে, প্রথামুক্ত শিক্ষা প্রথাগত শিক্ষার সহকারী ও পরিপূরক হিসাবে কাজ করে। অর্থাৎ এখানে আমরা কি বললাম, যে যে নির্দিষ্ট বয়সে প্রথাগত শিক্ষার আওতায় আসতে পারেনি বা প্রথাগত শিক্ষা অর্জন করতে পারেনি সঠিক সময়, তার জন্য সে যদি তার পড়াশোনা বা তার যে ডিগ্রি কমপ্লিট করতে চায় বা পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে কিন্তু সে এই যে কোনো বয়সে যে কোনো সময়ে প্রথামুক্ত শিক্ষায় সে ভর্তি হতে পারে এবং তার পড়াশোনাকে সে কন্টিনিউ করতে পারে। তো কী হচ্ছে, এবং এখানে সার্টিফিকেটও দেওয়া হয়ে থাকে। অর্থাৎ প্রথাগত শিক্ষার যে নির্দিষ্ট যে গণ্ডি, তার বাইরে সেই গণ্ডির মধ্যে যে যেতে পারছে না, সে কিন্তু প্রথামুক্ত শিক্ষার মাধ্যমে প্রথাগত শিক্ষার যে অভাব বা প্রথাগত শিক্ষা যে অর্জন করতে পারেনি, সেটা কিন্তু সে প্রথামুক্ত শিক্ষার মাধ্যমে সেই ডিগ্রি বা সেই জ্ঞান অর্জন করতে পারে। তো সেই জন্য কি বলা হচ্ছে, যে প্রথামুক্ত শিক্ষা হলো প্রথাগত শিক্ষার সহকারী এবং পরিপূরক হিসাবে কাজ করে। তারপর 6ষ্ঠ পয়েন্ট কি বলছে, 6 নম্বর পয়েন্ট, এই শিক্ষা শিশুর সর্বপ্রকার চাহিদা মেটাতে সক্ষম। তাহলে কি বলছে, যে এই শিক্ষা যেমন প্রথাগত শিক্ষা শিক্ষার্থী সর্বপ্রকার চাহিদা মেটাতে সক্ষম, তো যেহেতু এই প্রথামুক্ত শিক্ষা হলো প্রথাগত শিক্ষার পরিপূরক একটি শিক্ষা ব্যবস্থা, তো সেহেতু শিশু সর্বপ্রকার চাহিদা বা যে কোনো চাহিদা মেটাতে সক্ষম। তারপর লাস্ট পয়েন্ট কি বলছে এখানে, এই শিক্ষার মাধ্যমগুলি হলো মুক্ত বিদ্যালয়, নৈশ কেন্দ্র,
বয়স্ক শিক্ষা কেন্দ্র ইত্যাদি। তাহলে এই যে প্রথামুক্ত শিক্ষা কীরকম মাধ্যম দ্বারা পরিচালিত হয়, মুক্ত যে সমস্ত বিদ্যালয় আছে, অর্থাৎ কয়েকটি মুক্ত বিদ্যালয়ের নাম হচ্ছে NSOU, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, সেটা কি বিশ্ববিদ্যালয় স্তরে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, বা NIOS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, অর্থাৎ স্কুল লেভেলের পড়াশোনা করার জন্য আমাদেরকে কিন্তু NIOS-এ পড়াশোনা করতে হয় এই মুক্ত বিদ্যালয়ে। এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে NSOU আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আছে মুক্ত, তারপরে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বর্ধমান ইউনিভার্সিটির মুক্ত বিশ্ববিদ্যালয় আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির মুক্ত বিশ্ববিদ্যালয় আছে। তো এরকম বিভিন্ন মুক্ত বিশ্ববিদ্যালয় বা মুক্ত বিদ্যালয় আছে। এইরকম বিভিন্ন মুক্ত বিদ্যালয় বা মুক্ত বিশ্ববিদ্যালয় আছে। তারপর নৈশ কেন্দ্র, অর্থাৎ রাত্রিকালীন যে পড়াশোনা, অর্থাৎ বিভিন্ন নাইট স্কুল যেগুলোকে আমরা বলি, তো সেগুলো হচ্ছে নৈশ কেন্দ্র। এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র, এগুলো সবই হচ্ছে এই মুক্ত, অর্থাৎ যারা প্রথাগত শিক্ষায় যারা শিক্ষা অর্জন করতে পারছে না তাদের জন্য সেই একই শিক্ষা বা সেই একই ধরনের শিক্ষা, সেই একই ডিগ্রি দেওয়া হবে, কিন্তু তারা তাদের শিক্ষাকে এই প্রথামুক্ত শিক্ষার মাধ্যমে যে কোনো বয়সে যে কোনো সময় এই শিক্ষা অর্জন করতে পারে। এটাই হলো প্রথামুক্ত শিক্ষা। তো আজকের আমরা এখানে শিক্ষার যে তিনটি রূপ, অর্থাৎ প্রথাগত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথামুক্ত শিক্ষা, এই তিনটি রূপ সম্পর্কে জানলাম। তারপরে এই চ্যাপ্টারের আরও যে সমস্ত বিষয়গুলো আছে ধীরে ধীরে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।